আমি গত বছর কি আপনাদেরকে কোনো সময় বলেছিলাম যে হালুয়া রুটি করা যাবে না? এটা হারাম এই কথাটা বলেছিলাম? বলেছি। কিন্তু বলার সিস্টেমটা শোনেন। যদি কোনো মানুষ মনে করে যে আজকের এই দিনে হালুয়া রুটি যদি না করি, তাহলে আজকের এই রাতে আমি যা আমল করব, ইবাদত করব, এইটা আল্লাহর দরবারে কবুল হবে না। তাহলে সেই উদ্দেশ্যে করা আমার আপনার জন্য বেদাত, হারাম, হারাম, হারাম। কথাটা বুঝেছেন? আমার মনে চাইছে আমি খাবো। সেই উদ্দেশ্যে বানান, কোনো সমস্যা নাই। আর যাই হোক তাই হোক মেয়েদের মধ্যে এমনও আছে এই রুটি আর হালুয়া করতে আসরের নামাজ কাজা করে মসজিদে যেন মাগরিবের আগে দেওয়া হয়। এই পেরেশানিতে আসর নামাজ পড়া নাই, মানে চুলার পিছনে উনানে বসে আছে, আসরের নামাজ শেষ, এইদিকে মসজিদে ৫ টা রুটি না পাঠালে সমস্যা। বড় করে একটা রুটি বানায়, এই রুটি ছাপা হবে কিয়ামতের ময়দানে। সেইদিন ওই আরশ মাওলার ছায়া কতটুকু পাবো কিনা জানি না। কিন্তু এই রুটির ছায়ার নিচে আমি অবস্থান করব। আমার পরিবার অবস্থান করবে। এইরকম চিন্তা, চেতনা, ভাব, মনোভাব যদি থাকে, তাহলে ওই ব্যক্তিদের জন্য ঐরকম হালুয়া রুটি তৈরি করা, বানানো, মসজিদে পর্যন্ত দেওয়া, এটা বেদাত হয়ে যাবে, হারাম হয়ে যাবে। বুঝাতে কি সক্ষম হয়েছি?